গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, বাইক দুর্ঘটনায় গুরুতর জখম এক যুবক। পুরসুরা থানার পুলিশ আহত ওই যুবককে শ্রীরামপুর হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় যুবকের। নাম শাকির মিদ্দা। বাইক দুর্ঘটনায় গুরুতর জখম এক বাইক আরোহীকে পুরসুরা থানার পুলিশ উদ্ধার করে শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয় সূত্রের খবর, হঠাৎই এক বিকট শব্দ হওয়ায় স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। প্রাক্তন জেলা সভাধিপতি মেহবুব রহমান বাড়ি ফেরার পথে দেখেন এক যুবক রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সঙ্গে সঙ্গে পুরসুরা থানার ওসিকে খবর দিলে ঘটনাস্থলে ওসি শুভজিৎ দে ওই যুবককে উদ্ধার করে শ্রীরামপুর হাসপাতালে পাঠালে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। পরিবার সূত্রে খবর, মুম্বাইতে সোনার ব্যবসার সঙ্গে যুক্ত শাকির মিদ্দা দিন চারেক আগে বাড়ি ফিরেছে। সন্ধ্যায় আরো দুই বন্ধুর সাথে বাইক নিয়ে বাড়ি থেকে বের হয়। আমি দেখলাম এখানে পড়ে আছে রক্তাক্ত অবস্থায়, একটা চোখের উপর দিয়ে মাথা চলে গেছে। আশপাশে সব চায়ের দোকান আলোচনা হচ্ছে, আমি এসে দেখলাম তখন দুটো হিচকি টানছে, তারপরে এসে আর কিছুক্ষণের মধ্যে নাই চোখ সাদা হয়ে গেল। না, আমি তো আসছিলাম, আমি যখন আসছিলাম দেখলাম সেখানে একটা দুটো লোকের ভিড় ছিল, একটা দুটো লোক ছিল। তো সঙ্গে সঙ্গে আমি দেখলাম যে একজন পড়ে আছে। আমি গাড়িটা আমার দাঁড় করেছিলাম, দাঁড়িয়ে এসেই দেখলাম তারপরে একে গেল, এর স্ট্রেস করা গেছে। এর একটা মানিব্যাগ ছিল, মানিব্যাগটা বের করলাম, মানিব্যাগটা ওখানে ছিটে পড়েছিল, সেটা নিয়ে আমরা দেখলাম। হ্যাঁ, মানিব্যাগটা দেখলাম যে ওর নাম শাকির সম্ভবত। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি সুগন্ধায় সরকারি জমি দখল করে চলছে প্রমোটিং। এলাকায় পথ অবরোধ ও প্রতিবাদ মিছিল বিজেপির। পোলবা দাঁতপুর ব্লক এবং পোলবা থানার অন্তর্গত সুগন্ধা পঞ্চায়েতের জগন্নাথবাটি এলাকায় সরকারি জমি দখল করে প্লটিং করে বিক্রি করা হচ্ছে এবং বেশ কিছু ক্ষেত্রে সরকারি জায়গায় দখল করে অসাধু প্রমোটাররা তৈরি করছে বিল্ডিং। এ বিষয়ে স্থানীয় বিজেপি নেতা বুদ্ধদেব দাসের নেতৃত্বে বেশ কিছুদিন আগে জগন্নাথবাটি এলাকার বাসিন্দারা মার্চ পিটিশন দেয় সরকারি জায়গায় পুনরুদ্ধার এবং দখল মুক্তের দাবি জানিয়ে বড়ো এবং সুগন্ধায় প্রধানকে এবং সেই মতো বড়ো এবং প্রধানের পক্ষ থেকে প্রমোটারদের কাজ বন্ধ রাখতেও বলে দেওয়া হয় গ্রামবাসীদের সামনে। এরপর কিছুদিন যদিও কাজ বন্ধ রাখে প্রমোটাররা, তবে আবার কাজ চালু করে দেয় প্রমোটাররা। এই ক্ষেত্রে এলাকার বিজেপি নেতৃত্বরা মনে করছে এই বেআইনি জায়গা দখলের ক্ষেত্রে পঞ্চায়েত প্রধান সহ বড় অফিসের বেশ কিছু আধিকারিকরা যুক্ত রয়েছে। তাই অবিলম্বে এই সরকারি জায়গা দখল মুক্তের দাবি জানিয়ে জগন্নাথবাটি মোড় থেকে আজ বিকেল 4টে নাগাদ বিজেপি নেতৃত্বে একটি মিছিল বেরোয় এবং সেই মিছিল সুগন্ধা মোড় পর্যন্ত যায়। বেশ কিছুক্ষণ সুগন্ধা দিল্লি রোডে লিঙ্ক রোড অবরোধ করে বিক্ষোভ দেখার বিজেপির নেতা কর্মীরা। উপস্থিত ছিলেন পোলবা দাঁতপুরের মন্ডল সভাপতি অর্ঘ্য চক্রবর্তী। বিভিন্নভাবে পোলবা দাঁতপুর ব্লকের মধ্যে এই যে সুগন্ধা পঞ্চায়েত জগন্নাথবাটি যে গ্রাম, সেইখানে বিভিন্নভাবে দেখা যাচ্ছে যে সরকারি জায়গা আছে, তার উপরে অবৈধ নির্মাণ, একটা বিল্ডিং নির্মাণ হয়ে গেছে। জলা জমি আছে বিঘে চারেক, সেটাকে ভরাট করে প্লটিং সিস্টেমে বিক্রি করার চিন্তা ভাবনা করছেন স্থানীয় যারা তৃণমূলের নেতা আছে তৎসহ পঞ্চায়েত প্রধান। এবং আশ্চর্যজনকভাবে একটা সরকারি রাস্তা, তার জায়গা শুধু প্লটের মধ্যে ঢুকে বিক্রি হয়ে যাচ্ছে। এটা একমাত্র এই চোর তৃণমূলের আমলেই সম্ভব। কারণ বলতে সুগন্ধা পঞ্চায়েত একটা দুর্নীতির আতুরঘর এবং আখড়া হয়ে উঠেছে। বহল তবিয়াতে দুর্নীতি চলছে সবাইকার সামনে। সুগন্ধা পঞ্চায়েতের অন্তর্গত জগন্নাথবাটি বুথ 98 নম্বর বুথে 4.5 বিঘা জলাশয় জমি ভরাট করে প্লটিং হয়েছে। তার মধ্যে দিয়ে 35 ফুটের রাস্তা পঞ্চায়েতের রেকর্ড, সেটা পর্যন্ত বিক্রি হয়ে গেছে। 17 নম্বর রুটের উপরে জগন্নাথবাটি গ্রামে একটা বহুতল নির্মাণ হচ্ছে, পুরোটাই অবৈধভাবে। সেখান দিয়ে সারা গ্রামের জল নিকাশি ব্যবস্থা আছে, সেটাকে বন্ধ করে দিয়ে বহল তবিয়াতে সেই বিল্ডিং হচ্ছে। বারবার প্রধানকে জানানো সত্ত্বেও, প্রশাসনকে জানানো সত্ত্বেও, বিএলআরওকে জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নেয়নি। দেখবো করে করে সময় করে করে প্রত্যেকটা বিল্ডিং একের পর এক খাড়া হচ্ছে। এর প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। চন্দননগর হাটখোলা রাস্তায় আবার ধস, মেরামতি কাজ চলছে। এলাকায় কর্পোরেশনের মেয়র রাম চক্রবর্তী।
জগদ্ধাত্রী পুজোর সময় হাটখোলা রোড অর্থাৎ যে রাস্তা দিয়ে জগদ্ধাত্রীর শোভাযাত্রা যায় সেই রাস্তায় বড়সড় ধস নেমেছিল। সেই সময় তড়িঘড়ি শোভাযাত্রার জন্য রাস্তায় সারাই করে কেএমডিএ চন্দননগর পৌর নিগম। সেই রাস্তায় আবারও ধস নেমেছে। স্থানীয়দের অভিযোগ, এই জায়গায় ধস নামার সমস্যা দীর্ঘদিনের। পৌর নিগম মাঝের মধ্যে কাজ করলেও কোনো স্থায়ী সমাধান করছেন না। পুজোর সময় অস্থায়ীভাবে রাস্তা বানিয়ে দেয়। এই রাস্তা দিয়ে একাধিক স্কুলের গাড়ি যাতায়াত করে। জিটি রোডের পাশাপাশি এটাও মেন রোড হিসেবে ব্যবহার হয়। যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে আশঙ্কা। ধসের জায়গার পাশে একাধিক আবাসন বহুতল বাড়ি রয়েছে, যা ক্ষতিগ্রস্ত হতে পারে। কারণ শোভাযাত্রার সময় রাস্তার সারাই করতে শুধু বালি ও ইট দেওয়া হয়েছিল। সেই বালি আবারও সরে গিয়ে ভিতরে কেঁপে গেছে, যার ফলে নিচে থেকে জল বের হচ্ছে। সেই ধস দিন দিন বেড়ে চলেছে। কেএমডিএর কর্মীরা কাজ শুরু করলেও তা খুব ধীর গতিতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। ঘটনাস্থল ঘুরে দেখেন চন্দননগর পুর নিগম মেয়র রাম চক্রবর্তী। এ বিষয়ে তিনি কি বলছেন শুনবো। যখন জগদ্ধাত্রী পুজোর সময় একটা হিরণময় এসো জগদ্ধাত্রী পুজোর সময় একটা স্টপ গ্যাপ অ্যারেঞ্জমেন্ট করতেই হয়েছে, একটা ব্যবস্থা নিতে হয়েছে, যেহেতু এখান থেকে সমস্ত প্রশাসনগুলো যায়, তাই আমরা একটু তাড়াহুড়ো করার জন্য কাজটা কিন্তু পার্মানেন্ট সলিউশনের দিকে করতে পারিনি। কারণ এই জলের এখানে পাইপ লাইন একটা রয়েছে, একদিকে ইলেকট্রিক লাইন আছে, একদিকে গ্যাসের লাইন আছে, আবার আপনার হচ্ছে সুয়ারেজ লাইন আছে। সুয়ারেজ লাইনটা হচ্ছে খুব পুরোনো লাইন, 70 দশকের সেই লাইন, সুয়ারেজ লাইন, এবং প্রত্যেকটা ডিপার্টমেন্ট কনসার্নকে নিয়েই এটা কাজটা করতে হবে। একদমই এখানে বহুদিন ধরে মানে বেশ কয়েক বছর ধরে এই প্রবলেমটা চলছে। কর্পোরেশন তো কাজ করছে, কিন্তু তারপরেও এই লাস্ট জগদ্ধাত্রী পুজোর আগে এটা ভীষণভাবে এখানে ধস নেমেছিল। জলটা বার হচ্ছে বলেই ধসটা নামছে। তো যাই হোক, মানে কর্পোরেশন আমাদের জগদ্ধাত্রী পুজোটাকে রক্ষা করার জন্য তড়িঘড়ি কাজ করেছিল, খুবই ভালো। দেখো, প্রথম কথা হচ্ছে এই সমস্যাটা হচ্ছে বহুদিনের সমস্যা। যখন থেকে এই পাইপ লাইন এখান দিয়ে গেছে জলেরই, এই প্রথম চান্সে যারা কাজ করেছিল সেভাবে কাজ হয়নি। তারপরে এই জয়েন্ট করার জন্যে এখানে ওই জায়গাটাতেই একটা নতুন করে সমস্যা দেখা দিচ্ছে, যেখান দিয়ে লিকেজটা হচ্ছে। এটা হতে 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 একবার হচ্ছে, দুবার হচ্ছে, তিনবার, অনেকবারই এটা বারে বারে হয়েছে। লাস্ট এই জগদ্ধাত্রী পুজোর আগে যেটা হয়েছে সেটা একটু বেশি রকম হয়ে গেছে। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে খবরে। শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Amula Nursing Home. Pothshathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshathi, Hugli.
তারকেশ্বর ইচ্ছাপুর উচ্চ বিদ্যালয়ে প্ল্যাটিনাম ও পুনর্মিলন উৎসব সমাপ্ত হলো। 2রা জানুয়ারি হইতে 5ই জানুয়ারি ইচ্ছাপুর উচ্চ বিদ্যালয় প্ল্যাটিনাম ও পুনর্মিলন উৎসবের আজ শেষ দিনে এই বিদ্যালয়ে প্রথমে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এই পুনর্মিলন উৎসবে কমপক্ষে 170 জন প্রাক্তন ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। এই মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই মঞ্চে প্রাক্তন ছাত্রদের হাতে পুষ্পস্তবক ও উত্তরীয় এবং স্মারক গ্রন্থ দিয়ে সম্মান জ্ঞাপন করা হয়। প্রাক্তন ছাত্ররা তাদের বক্তব্য তুলে ধরেন। আগত সমস্ত প্রাক্তন ছাত্রছাত্রীদের মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এ বিষয়ে প্রধান শিক্ষক ও প্রাক্তন শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা কি বলছেন শুনে নেব। আজকে আমাদের প্ল্যাটিনাম জুবিলি সেলিব্রেশনের শেষ দিন 5 জানুয়ারি। আজকে আমাদের পুনর্মিলন উৎসব ছিল, যেখানে প্রাক্তন ছাত্রছাত্রী এবং বর্তমান ছাত্রছাত্রীদের মধ্যে একটা সংযোগ স্থাপনের চেষ্টা আমরা করেছি। এটা 25 ইয়ার্স এবং বিদ্যালয়ের 75তম প্লাটিনাম জয়ন্তী পুনর্মিলন উৎসব। এখানে উপলব্ধি, অনুভূতি এবং আমাদের যে পর্যবেক্ষণ অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ এই মহা সমন্বয় ঘটাতে পেরেছি। হ্যাঁ, অনেক দিন পর, প্রায় 1 দশক আগে, মানে 2015 সালে মাধ্যমিকের পর আমরা স্কুল ছেড়েছি। তো আজকে অনেক দিন পর এসে তো ভালোই লাগলো। হ্যাঁ, আমার সেই পুরানো স্কুল, পুরানো করিডোর, পুরানো ক্লাসরুম এবং পুরানো স্যারেদের সবাইকে দেখতে পাচ্ছি একসাথে। খুবই ভালো লাগছে। আশা করি এখনও সব বন্ধুরা এসে পৌঁছায়নি, আমাদের সব বন্ধুরা আছে, আমাদের ক্লাসমেট। হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। কলকাতা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে 2 দিন ব্যাপী ক্যারাটে চ্যাম্পিয়নশিপ সমাপ্ত হলো। কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রতে 2 দিন ব্যাপী সর্বভারতীয় স্তরে ক্যারাটে প্রতিযোগিতা সম্পন্ন হলো। এই প্রতিযোগিতাটি করেছিলেন স্কুল অফ শতকান ক্যারাটে দো ফাউন্ডেশন ইন্ডিয়া নামক সংগঠন। এই সংগঠনের জেনারেল সেক্রেটারি সেনজি ভোজু হেলা, যিনি ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার রেফারি, অন্যান্য সদস্যদের সহযোগিতায় এই প্রতিযোগিতাটি সুসম্পন্ন ও শান্তিপূর্ণভাবে সংগঠিত হয়েছে। এই টুর্নামেন্টে ভারতের বিভিন্ন রাজ্যের প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিলেন, যেমন ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড ইত্যাদি। এই প্রতিযোগিতায় আমন্ত্রিত ছিলেন শ্রী অরূপ লাহা, এবিএসকে এর সেক্রেটারি শ্রী দেবাশিস মণ্ডল। এই প্রতিযোগিতার বিশেষ আকর্ষণীয় বিষয়টি ছিল যে বাচ্চাদের উৎসাহ বৃদ্ধি করার জন্য সংগঠনের সিনিয়র সদস্যরাও প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন, যেমন সেন্সি রাজেন্দ্র হেলা, সেন্সি ভোজু হেলা, হুগলি সেন্সি অমিত ঘোষ, সেন্সি দিলীপ মাহান্তি, সেন্সি কার্তিক। 9 বছর হয়েছে। 9 বছরের মধ্যে এটা কলকাতার বুকে যে আমরা করতে পেরেছি, এটা বিরাট গর্ব একটা। এর আগেও আমাদের হয়েছে, যেরকম উত্তরাখণ্ডে হয়েছে, বিহারে হয়েছে, ঝাড়খণ্ডে হয়েছে, নানা স্টেটে হয়েছে। এবারে আমরা নিজের জায়গা করতে পেরে আমরা খুব খুশি হয়েছি। কলকাতা ব্যুরো, হুগলি আপডেট।